ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কই কোন ডাক্তারের কাছে গেলা, এখন দেশে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, এটা দুনিয়ার কোন ডাক্তার না, এই ডাক্তার তো তোমার আমার দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার মহান আল্লাহ। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করেছি, হয়তোবা মহান আল্লাহ আমার মোনাজাত কবুল করে নিয়া আমার সন্তানের রোগটা ভালো করে দিছে। বাস্তব ঘটনা। বাড়ি থেকে যখন বের হয়, আজকেও যখন বাজে 9টা, আমার কাছে গেলাম, মা জামু ঢাকা গিয়া জুমা ফরামো, এর হরে সুনামগঞ্জ জামু, দোয়া করে দাও। আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে চাই হাতটা তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আমাদের সবাইকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জান্নাতে যাইবেন মাগনই না কিছু করা লাগবে? আমরা তো সবাই ইমানদার। আমরা ইমানদার কিনা? সবাই আমরা ইমানদার। কিন্তু আপনি আমি ঈমান গ্রহণ করেছি। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে সাথে সাথে আল্লাহ তাআলা আমলে সালেহ এর কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদারেরা, তোমরা নেক আমল করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় ঈমানদারের কথা বলেছেন, ঈমানদার ও ঈমানদারেরা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ নেক আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। ও আমার ভাই, নেক আমলের ভিতরে সুদ ঘুষ আসেনি, গাঁজা খাওয়ানো আসেনি, মাহফিলে আসা আসেনি, জিনা উরুসও যাওয়ান আসেনি। উরুসও যাওয়ান নেক আমল, গানও যাওয়ান। আমরা দেশের মানুষ গানও যায়নি না, যায় না। যদি এখানে একটা গানের আয়োজন করা হইতো, এই হেন্ডুলো জায়গা হইল। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা বিষয় ওয়াজ করেছেন? আওয়াজ দিয়া কোন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, এক নাম্বার করণীয় আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। উপাসনা হবে কার? আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আপনি যদি উপাসনা করতে হয়, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। কারণ মানুষকে আল্লাহ পাক বানাইছেন তো আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য। কেন বানাইলো মানুষ? আল্লাহ তো অযথা এমনিতে আপনাকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি তো একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য। সুবহানাল্লাহ বলুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছে।
এখন আসেন, মানুষ যদি আল্লাহর ইবাদত করে, মানুষ যদি আল্লাহর উপাসনা করে, লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ পাক বিনিময় হিসেবে আপনি আমাকে জান্নাত দান করবেন, এটা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। মানুষ নাফরমানি করে, গুনাহ করে, পাপ করে, করেনি না করে না? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, এ দুনিয়ার বান্দিরা না, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সন্তুষ্টজনক ভাবে আমি আল্লাহর ইবাদতগার বান্দা হও, বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? আওয়াজ দিয়া কোন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা কার কথা? আওয়াজ দিয়া কোন, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ফিরে আসো তুমি তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদতগার বান্দা হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আমি যখন আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাব, আল্লাহ পাক বিনিময় হিসেবে কি দান করবেন? আওয়াজ দিয়া কোন। তাহলে জান্নাতে যেতে হলে আপনি আমাকে অবশ্যই আল্লাহর ইবাদত উপাসনা করা লাগবে না লাগবে না? এজন্য আল্লাহ আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ফয়সালা করলাম, এক নম্বরে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করতে হয়, মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। উপাসনা হবে কার? সেজদা যদি দিতে হয়, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর কুদরতে কদমে সেজদা দেওয়া লাগবে। মাজারে গিয়া, বাজারে গিয়া, জট্টা পীরের কদমে গিয়া, যেখানে সেখানে আপনি চার আঙ্গুল কপাল লাগাইয়া সেজদা দিতে পারেন না। সেজদা দিবেন তো কাকে দিবেন? একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর পায়ে সেজদা দেওয়া যাবে না। আমরা দেশ মানুষ দেয়নি না, দেয় না, বুঝা না, না বুঝা না, বুঝা। যদি এই কথাটা বুঝতো যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, আল্লাহ তো বড় মায়া করে, বড় দয়া করে আমারে বানাইছে। আহারে, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়া তো চিরদিন থাকবার জায়গা না, থাকতে পারবো না। আমি না জানি কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাই, অন্ধকার ঘর কবরে তো চলে যেতেই হবে। আমাকে তো হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় জিন্দেগির হিসাব পুঙ্খানু ভাবে দিতে হবে। এই মানুষটা কোনোদিন গায়রুল্লাহর পায়ে সেজদা দিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদত উপাসনা করবার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় আর আল্লাহর তৈরি জান্নাতে যেতে হয়, এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, দুই নাম্বার তোমার করণীয় হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সদ্ব্যবহার কার সাথে করা লাগবে?
জান্নাতে যাওয়ার যে মাধ্যমগুলো আছে এর মধ্যে 2 নাম্বার মাধ্যম আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, বিনিময় হিসেবে জান্নাত পাইবা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে বিনিময় হিসেবে জান্নাত দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين। কোন সন্তান যখন মা বাবাকে খুশি করে, কোন মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়, রাজি হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি দিল খুশি হইয়া যায়। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি হয়, কে রাজি হয়? আওয়াজ দিয়া কর না। এ যুবক ভাই মুরব্বি বাবা, পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আব্বা আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে সৎ আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে মা বাবা খুশি হইয়া যায়। আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি দিল খুশি হইয়া যায়। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, মা বাবার অন্তরে দুঃখ দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? তো মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়, মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়। এইজন্য নবী বলেন উম্মত, মা বাবারে খুশি করো, তুমি জান্নাত পাইবা। কেননা অন্য এক হাদিসের অংশে আল্লাহর রাসূল বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। ঠিক না বেঠিক? মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করো, জান্নাত পাইবা, আর মা বাবার অন্তরে কষ্ট দিবা তো জাহান্নামে তুমি যাইবা। কিন্তু আমরা দেশের যুবক মা বাবারে কষ্ট দেয়নি না দেয় না। বাড়িতে গেছে যুবক, জোয়ান মানুষ, শরীরের রক্ত গরম, এটার মুডই আলাদা। আব্বা ডাকে, আম্মা ডাকে, জবাব হয় দেয়, এমন আসেনি না? নাই। আর যদিও জবাব দেয়, একবারে খেটকিটা মেজাজ, গরম মেজাজ, এমন ভাবে উত্তর দিছে যেন একটা আপনার ঘুষি মারছে উড়া যায়, এমন অবস্থা। আসেনি না? নাই। আপনারা গজারিয়া হাঁটি, জামালগঞ্জ, সুনামগঞ্জ যুবক বালা আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করে। আমি আমরার দেশের কথা বলি, যুবক আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করেনি না? নাই। আওয়াজ দিয়া কর না। কিন্তু খারাপ আচরণ করা যাবে না, নিষেধ করেছেন কে? আওয়াজ দিয়া কর না। এই যুবক ভাই মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত করতে পারবেন না, নিষেধ করেছেন আল্লাহ। জোরে কোন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে উফ শব্দটা করিও না, এমন আচরণ তাদের সাথে করবা না। খরকশ ভাষায় তাদের সাথে তুমি কথা বলবা না, বরং আমার আল্লাহ বলেন কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় কথা বলবা। বাড়িতে গেছ, আব্বার সাথে কথা বলবা, আম্মার সাথে কথা বলবা, হাসি মুখে কথা বলবা, নেক নজরে তাকাইবা। লাভ আসেনি না? নাই। আওয়াজ দিয়া কোন? এই যুবক ভাই মনে কষ্ট নিয়ে আল্লাহ বুঝাবার জন্য বলছি কথা। আপনি বাড়িতে গিয়ে আব্বার সাথে আম্মার সাথে যখন হাসি মুখে কথা বলবেন, নেক নজরে আব্বার দিকে তাকাইবেন, আম্মার চেহারার দিকে তাকাইবেন, আল্লাহর রাসূল বলেন কবুল হজের সওয়াব তুমি পাইবা। মা বাবা যাদের আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কোন?
এক সাহাবী কয় নবী গো যদি কেউ বারবার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, যদি 100 বারও মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কোন না? ও আমার ভাই, কবুল হজ বুঝছেন নি? 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করলেন, এটা কবুল হইতেও পারে, হজকাও যাইতে পারে। পারেনি না? পারেনি। 7 লাখ দিয়া হজ করছে, যদি এই টাকা সুদের হয় ঘুষের হয় তো এটা কবুল হইতে পারে, নাও হইতে পারে। ঘুষের হইলে তো হইতই না, সুদের হইলে তো একবারে বিনা দলিল হইতো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন আব্বা আম্মা তোমার দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাও। জোরে কন্না সুবহানাল্লাহ। নেক নজরে তাকাইলে কি হয়? আরো জোরে কন্না, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে বারবার তাকায়, 100 বার তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আমার নবী বলেন সাহাবীরে, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আমার আল্লাহ তো এমন এক মহান আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 100 কবুল হজের সওয়াব দিতে পারেনি। এই ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর নবী বলেন সাহাবী, আমার আল্লাহ তো এমন এক মালিক, যেই আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু করতে পারে। যখন মা বাবার চেহারার দিকে সন্তান 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মা যার দুনিয়াতে আছে, আজকে থেকে নিয়ত করব মা বাবার সাথে খারাপ আচরণ করব না, দুর্ব্যবহার করব না, মা বাবার সাথে কথা বলবো নেক নজরে, হাসি দিয়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন কোন আমিন। মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে হাসি মুখে কথা বলবা। বললে কি লাভ? মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। দোয়া করবো না? করতো না? আর মা বাবা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কই ব্যক্তির? আর জোরে বলেন। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির। নবী বলেন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না। 3 নাম্বার সন্তানের জন্য যখন কোনো মা বাবা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় দেয় না। এই জন্য মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, তোমার দোয়ার দরজা খোলা, দোয়ার গাছ আছে তোমার ঘরে, তোমার জন্য দোয়া করবে। ডাইরেক্ট কবুল করে নেবেন কে? আরো যেরকম কে কবুল করবেন? আব্বা আম্মা দোয়া করবে। এমন দোয়া আমাদের দেশের মুরব্বীরা এমন ভাবে কথাটা বলে, বন্দুকের গুলি মিস আছে কিন্তু আব্বা আম্মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? দোয়া যদি নেক দোয়া হয় এটাও কবুল হয়, দোয়া যদি বদ দোয়া হয় এটাও কবুল হয়। আব্বা আম্মা যদি সন্তানের জন্য বদ দোয়া করে কবুল হয়নি না? হয় না? অভাব নাই ঘটনা, অভাব নাই। কত বলবো। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে নিজে খারাপ আচরণ করছে না, করছে বিবি। কথা ঠিক না বেঠিক? লম্বা ঘটনা বলার সময় নাই। মা আল্লাহর কাছে বদদোয়া দিছে, আল্লাহ আমার সন্তানের বিবি আমার সাথে খারাপ আচরণ করে, আমারে কষ্ট দেয়। আমার সন্তান দেখার পরেও বিবিরে কিচ্ছু বলে না। ও আল্লাহ আমি কষ্ট পাইছি, বিচারটা তুমি কইরো। কার কাছে দিছে বিচার? কারণ ছেলে তখন ইয়ং, শরীরে শক্তি অভাব নাই, তার ভাবই তো ভিন্ন রকম। যুবক ভাইরা কষ্ট পাইতেছে, এখানে যুবকের সংখ্যাই বেশি দেখতেছি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে কথা বলা। বাইরে এতদিন পর্যন্ত বুঝি না, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন দেখি একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। এতদিন পর্যন্ত বুঝি নাই। যখন সন্তানের বাবা হইলাম তখন তো নিজের চোখে দেখি মা দক্ষিণী সন্তানের জন্য কত কষ্ট করে। আমার ভাই ওয়াজ থেকে রাত্র গভীরে যাই, গিয়ে দেখি
সন্তানের মা সন্তানের লইয়া বসা, আমি তো সারা রাত ওয়াজ কইরা সজাগ, আর তাই ওয়াজ ছাড়াই সজাগ। ঘুমাও নাই? না, ঘুমাই না। কারণ সন্তান যদি জাগ্রত হয়, মা তো আর ঘুমাইয়া থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? তখন মনে মনে ভাবি, আমার মাও তো মনে আমার লই লই বই দিছে, মনে ঘুমাইতে পারছে না। আমার ভাই, অভাব নাই মা বাবার কষ্টের কথা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি অনেক কথা লেখছেন। মা সন্তানের জন্য কত কষ্ট করেছেন। সন্তান যখন প্রস্রাব করে দেয়, সন্তান যখন পায়খানা করে দেয়, মা ডিল মাইরা সন্তানের ঘরের বাইরে মালায় দেয়। কথা ঠিক? হ্যাঁ, বাস্তব কথা। আমার সন্তান পায়খানা করছে, তা আমি এত রাত্রে ওয়াজ থেকে গেছি, গিয়ে দিয়ে আমরা সর্বনাশ করছে। কেমনে ঘুমাইতাম, কেমনে কিতা করতাম। আমি তো না হরুমাল মাল দিয়া হাসির রুমে গিয়ে ঘুমাইছি। ঘুমাইয়া আবার ওইটা আইসি, দেখি কিতা করে। আইয়া দেখি আমার বিবি আমার সন্তানের পায়খানা পরিষ্কার করে হাত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাবা, আমি নাক ডাকিয়া গেছি গা, আর সন্তানের মা পায়খানা পরিষ্কার করে। তো তখন আমার মনে হয় যে আমার মাও তুই কামটা করছে। এই যুবক, মনে কষ্ট নিও না, বুঝাবার জন্য বলছি। তোমার মা আজকে বুড়া হয়ে গেছে, তোমার আব্বা বুড়া হয়ে গেছে। তুমি মারে ধমক মারো, আব্বারে ধমক মারো, এই কথাকে একবার বুঝবার চেষ্টা করতে পারো না? আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। ও আমার ভাই, এই মারে ধমক মারে, এই মার সাথে খারাপ আচরণ করে এমনও সন্তান আছে, মার গায়ে হাত পর্যন্ত ওটাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এবং কুলাঙ্গার আসেনি না নাই? আব্বার গায়ে আম্মার গায়ে হাত উঠায়। ও আমার ভাই, মা কষ্ট নিয়ে যদি বদদুয়া দেয়, ডাইরেক্ট কবুল হইয়া যায়। বলছিলাম সাহাবী আলকামার কথা। মা দোয়া করছেনি না করছে না? নেক দোয়া না বদদুয়া? বদদুয়া। হে মালিক, আমার সন্তান বড় ভালো, কিন্তু আমার সন্তানের বিবি আমারে কষ্ট দেয়। আমার সন্তান দেখার পরেও আমার সন্তানের বিবিকে কিছু বলে না, তুমি বিচারটা করিবা। আল্লাহ কবুল করে লিছে। মার দোয়া যদি বদদুয়া হয়, কবুল হয়নি না হয় না? অনেক লম্বা কথা, লম্বা ঘটনা বলার সময় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা, আলকামার মাকে খবর দাও, যদি আসতে পারে আসবে, না আসতে পারলে আমি নবী যাব। লম্বা কথা। আলকামার মা আসলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আসার পরে নবীজি বলা, এ আলকামার আম্মা, তোমার সন্তান তোমারে কোনো কষ্ট দিছেনি? না গো নবীজি, আমার সন্তানের মতো সন্তানই তো হয় না। সুবহানাল্লাহ। এত ভালো সন্তান, এত ভালো সন্তান হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার সন্তানের বিবিরা বড় খারাপ। এমন বিবি দুনিয়াতে আসেনি, সন্তান ভালো কিন্তু ঘর ওয়ালি বিবির জন্য সন্তান ভালো থাকতে পারে না। এমন সন্তান আছে না? সন্তানের মন মানসিকতা খুব ভালো, কিন্তু একজনের যে আনছে তাইনের খাইছ ভালো। সন্তান মার জন্য, বাবার জন্য মনের মধ্যে কত আবেগ, কিন্তু বললি হারে আসেনি না নাই? যদি কিছু কয় আবার বউ যদি জায়গা, বিপদ নি না? বিপদ না? ও আমার ভাই, একটা মানুষ যদি এই কথাটা বুঝে, আমার মা আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করছে, এই যুবক কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেন, বুঝছি, আগুন ধরাও, লাকড়ি ধরাও, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আলকামাকে আগুনে রাইখা দাও, পুরাই হলাম। মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? আমার সন্তানকে আগুনে পুরাইয়া ফেলাইবেন? নবীজি বলেন, এই অবস্থায় তোমার সন্তান যদি মারা যায় তো জাহান্নামে যাইব, সাহাবী হইয়াও। কথা ঠিক না বেটি? কেন? মার অন্তরে কষ্ট দিছে, কবুল করে নিছেন কে? তাহলে বোঝা গেল বদদুয়া করলো কবুল হয়, হয়নি না হয় না? যারা সন্তানের বাবা আছেন, পর্দার আড়াল থেকে
থেকে যে সমস্ত মা বোনেরা কথা শুনছেন, যাদের সন্তান দুনিয়াতে আছে, সন্তান বিয়াদবি করলে, দুষ্টামি করলে অন্ততপক্ষে বদদুয়া দিয়েন না, কারণ আপনার বদদুয়াও আল্লাহর কাছে কবুল হইয়া যায়। বদদুয়া করলে যেমনি কবুল হয়, সন্তানের জন্য নেক দোয়া করলেও কবুল হয়। হয়নি না? হয় না? মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত লম্বা করে দাও। মার দোয়া আল্লাহ কবুল করে সন্তানের হায়াত বাড়ায়া দেয়, অভাব নাই কখনো। আসেনি না? নাই। একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখায়। আমার এলাকায় এক লোক ঢাকা হসপিটাল গেছে, কোথায় জানি আমি এই কথাটা বলেছি, হয়তো জামালগঞ্জের আশপাশে কেউ শুনছেন। তো ডাক্তার বলছে তার ক্যান্সার হয়ে গেছে, এই রোগ আর ভালো হবে না, যা খাইবার মন চাই তার খাওয়াইলাম। এমন রোগ মানুষের হয়নি না? হয় না? আমার কথা কি বুঝতেছেন? ডাক্তার ফেরত দিছে, যাও, এই রোগ ভালো হবে না। মার কানে আসতে দিছে, যা মন চাই তোমার সন্তানকে খাওয়াইলাম। আত্মীয় স্বজন সবাই খবর পাইছে এই লোক আর বাঁচবে না। আত্মীয় স্বজন কান্দে আর বলে, আমার ভাই যদি মরে যা, ভাই ভাইতাম না। ছেলে আইসা কান্দে, আমার আব্বা যদি মরে যায়, আমি আমার আব্বা আর হইতাম না। আর বউ বয়ে বয়ে কান্দে, রাজা আমার সোনালী ব্যাংকের কাম শেষ। সোনালী ব্যাংক প্রত্যেক স্বামী প্রত্যেক বিবির জন্য কি ব্যাংক? সোনালী ব্যাংক। বুঝুননি? যদি আপনার ব্যাংকের টেহা তাহে, তো আপনার কিতাবের মধ্যে লেখা, চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। মানে ব্যাংক আপনি চেক লইয়া গেল টেহা। আর প্রত্যেক বিবির জন্য সোনালী ব্যাংক হলো স্বামী, খালি স্বামীর কাছে চাও আর হট কিরা হইবা। এই জন্য আমি নিজে নিজেই একটা হিসাব মিলাইছি যে প্রত্যেক স্বামী বিবির জন্য সোনালী ব্যাংক। বিবি চিন্তা করে, আমার স্বামীরা যদি কিছু হয়, আমি ছেলে মেয়ে নিয়ে কই যাবো? কথা ঠিক না বেটি? আত্মীয় স্বজন কান্দে, যার যার চিন্তা। বিবি কান্দে, নিজের চিন্তা। যদি স্বামী মারা যায়, আমি কার কাছে যাবো? বাচ্চা কাচ্চা লইয়া কেমনে চলবো? কিন্তু মা ঘরের কোনায় বসে বসে বিনাইয়া বিনাইয়া কান্দে আর বলে, আমার সন্তান যদি মারা যায়, আমারে মা বলে কে ডাকবে? বাস্তব ঘটনা। মা কান্দে আর বলে, আমার সন্তান যদি মারা যায়, আমারে কে আম্মা বলে ডাকবে? মা বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আপনি না মার দোয়া ফিরাইয়া দেন না, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে তুমি ভালো কইনা দাও। যেইভাবে হোক সন্তানের কানে খবর গেছে, সে আর বাঁচবে না। আমারে ডেকে নিছে, তবু তবু হরাই দিন। আমি গিয়ে তবু তবু হরাইলাম। ডাক্তার কিছু বাঁচত না। অনেক ডাক্তারের গেছে গেছে রক্ত হানি হইয়া যা, এমন রোগ আসেনি না? রক্ত ভিতরে দিছে, এক সপ্তাহের ভিতরে হানি, এটা আবার বের করে আবার নতুন রক্ত দৌ দিতে দিতে রক্ত গোর বাড়ি বিচ্ছা শেষ, আর বাঁচানো সম্ভব না। নিরুপায় হইয়া ডাক্তার কই দিছে, এটা আর বাঁচানো যেত না, টাইম বেশি নাই, যা খাইবার খাওয়াই। এখন মা আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি না মার দোয়া ফিরাইয়া দেও না? তোমার কাছে না মার দোয়া ডাইরেক্ট কবুল হয়? আল্লাহ আমার সন্তানকে ফিরাইয়া দাও। আমি তওবা তওবা হুরাই সেরা মারে কই, আচ্ছা হুজুর নসর শুননি, নামাজটা পড়তাম পারি না। এমন মহিলা আসেনি না? নাই। তাই নামাজ পড়তে পারে না। আমি বললাম 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি মা আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। তাহাজ্জুদের নামাজ পড়া হইলে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহর কুদরতি ফাইসালা। মা এমন কান্দা কাঁদছে, এই সন্তান 15 দিন 1 মাস 15 মাস গেছে, এখনো বাচ্চা আছে। পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কই, কোন ডাক্তারের কাছে গেলা? এখন দেশে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলে, ও ডাক্তার, এটা দুনিয়ার কোন ডাক্তার না, এই ডাক্তার তো তোমার আমার দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার মহান আল্লাহ। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করেছি, হয়তো বা মহান আল্লাহ আমার মোনাজাত কবুল করে নিয়া আমার সন্তানের রোগটা ভালো করে দিছে। বাস্তব ঘটনা। বাড়ি থেকে যখন বের হয়,
আজকেও যখন বাজে 9টা আম্মার কাছে গেলাম, মা জামু ঢাকা গিয়া জুমা ফরামো, এর হরে সুনামগঞ্জ জামু, দোয়া করে দাও। তো মা আমারে তো শিক্ষিত না, কাছে আইয়া কিতা জানি মুখ দিয়ে টোট করে ফরে, ওইটা এমন একটা থুতুহাল আছে টেপ দিয়ে আমার মুখ চুপ বুড়ালা। তাই আমি গোসল গোসল দিয়ে তেল হানি দিয়ে বাইরিলাম। আম্মা যে যাওয়ার সময় একটা কাম করে, একবার আমার মুখ চুখ বড়াই লইছে। এখন দেখা যা মুখ চুখ বড়াই লইছে, আম্মা যে কাজটা করে আম্মা আবার নিজে মুচ্ছে দেখো, বাবা এটা খুঁজতাম। আসার সময় আল্লাহ আমার সন্তান সুনামগঞ্জ যাইব, আমার সন্তান রে তোমার কুদরতে হাত দিলাম, আমার কোলে আমার জাদুমণি রে ফিরাইয়া দিও। মনের মধ্যে একটা সাহস থাকে। আম্মা দোয়া করছে, নবীর হাদিস, আল্লাহ ফিরাইয়া দিত না, আম্মা দোয়া করে দিছে, ফিরে আবার বাড়ি যেমন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে কত দুর্ঘটনা দেখি, কিন্তু মনের মধ্যে একটা সাহস থাকে, আম্মার কাছে দোয়া লইছি। এই জন্য যুবক ভাই যাদের মা বাবা আছে, ঢাকা যাবেন, সিলেট যাবেন, কোথাও যাবেন, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ। কারণ বন্দুকের গুলি মিস, মা বাবা দোয়া মিস নাই, ডাইরেক্ট কবুল করেন কে। কত ঘটনা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে জবাই করবার জন্য, কারে খুশি করবার লাগি। ওয়াজ আপনারা জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। এই যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবেন আল্লাহরে খুশি করবার জন্য। কিন্তু ইসমাইল নবী কি জবাই হইছে? কিতা জবাই হইছে? এই তো আপনারা ওয়াজ বুঝুন। ইসমাইল নবী জবাই হইল না, জান্নাতি দুম্বা কেন জবাই হলো? কারণ আছে না নাই? আমি কারণটা আপনারা বলবো, আওয়াজ দিয়া কোন না। একমাত্র মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে যায়। আর এদিক দিয়া শয়তান গিয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলেন, ও হাজরা, তোমার সন্তানকে লইয়া তোমার স্বামী মিনা বাজারে যায় কেন, তুমি জানোনি? না, তোমার সন্তান যে মিনা বাজারে নিয়ে ইব্রাহিম নবী জবাই করে হালাইব। কোন মা যদি শুনে সন্তানকে জবাই করা হবে, এ মা খুশি না বেজা? হ্যাঁ, খালি মা খবর পায় সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাগলের মতো দৌড়াইতে শুরু করে। কথা ঠিক না বেঠিক? বিদেশের বাড়িতে সন্তান, মাকে টাকা দেয় না, বাদ দেয় না, 1 মিনিট ফোন দিয়া কথা বলে না। কিন্তু মা দক্ষিণে যখন খবর পায় সন্তান বিদেশের বাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অসুবিধার মধ্যে আছে, মা যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হাত উঠায় রাখে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তানকে লইয়া মালিকের দরবারে গেছে, আমারে কইছে মালিকের দরবারে যাইব। এটা কুরবানির ইতিহাস। কুরবানির সময় ইমাম সাহেব হুজুর আপনাদেরকে শোনাই, আমি শুধু অল্প একটু শোনাবো। মা দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচায়নি না বাঁচায় না? আওয়াজ দিয়া কোন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লইয়া মিনা বাজারের দিকে যায়, আর শয়তান গিয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তোমার সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথা বিশ্বাস করলো, আমি এই কথা বিশ্বাস করি না। কেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করবার পর সন্তান ইসমাইল নবীরে পাইছে। কথা ঠিক না বেঠিক? ইতিহাসের কিতাবে লেখে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আমার একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করে নিয়া সন্তান দিছে। দিছিনি না দেয় নাই? আরো জোরে কোন। কোন কোন উলামায়ে কেরাম লেখেন 80 থেকে 86 বছরের বুড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কেউ কেউ লেখেন 90 বছরের বুড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো বুড়া বয়সে আমার সন্তান দিলে দিতে পারো, আমার একটা সন্তান দাও, তবে নেককার সন্তান দিবা। কি সন্তান দিবা? রব্বি হাবলি
মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করছে, দুনিয়ার মানুষকে সবক শিখাইছে, ও পৃথিবীর মানুষেরা সন্তান চাইবা বাবার কাছে নয়, চাও আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? কিন্তু আমরা দেশের মানুষের তো ব্যাকলের ব্যাকল, বাবার কাছে গেছে, বাবা একটা সন্তান দেও রে, বাবা একটা সন্তান দেও। আসেনি না নাই? এই পাটি আপনাদের তো আসেনি? বাবা সন্তান দেওয়ার ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কো না না না, চাও তো আল্লাহর কাছে চাইবা। ও আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মুনাজাত কবুল করে নিয়ে ঘোষণা জানায় দিয়েছে, ও পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ তোমার নেককার সন্তান দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ঘোষণা জানায় দিলেন, এ খলিল আমি আল্লাহ তোমারে সন্তান দিলাম, তবে তোমাকে আমি আল্লাহ একটা সহনশীল সন্তান দিলাম। সহনশীল সন্তান কেমন জানোনি? বাবা যা বলবে সন্তান তাই শুনবে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাঈলকে লইয়া মিনা বাজারের দিকে যায়, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আমাকে মিনা বাজারে নিয়ে যাবেন কেন? ইব্রাহিম নবী তো আর মিথ্যা বলতে পারবে না, বলে দিছে, বাবা রে আল্লাহরে খুশি করবার জন্য তোমারে জবাই করব। আল্লাহরে খুশি করবার লাগি তোমারে জবাই করব। এই কথা বলার সাথে সাথে সন্তান এমন এক সুন্দর জবাব দিছে, এই জবাবটাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাযিল করছি। সন্তান কি জবাব দিছে? আমি জবাই হইতাম না। কথা ঠিক। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, এমন সুন্দর জবাব দিছে, আল্লাহর কোরআন প্রমাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে জবাই করব, এমনি ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ কোরআন প্রমাণ করে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও আব্বা আল্লাহ চাহি তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য যদি আমি ইসমাঈলকে জবাই করতে হয়, আমাকে আপনি জবাই করে ফেলবেন। ও আব্বা আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ কেমন সন্তান দিছে? যে সন্তান বলে আল্লাহরে খুশি করবার লাগি যদি আপনি আমারে জবাই করেন তো জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ। কোন সন্তানকে লইয়া মিনা বাজারে চলে গেছে। লম্বা কথা, মূল কথাটা বলে দেই। মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ইবলিস গিয়া হযরতে হাজরা আলাইহিস সালাম ইসমাঈল নবীর মারে শোনাই, তোমার সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিছে, তার বাবা ইব্রাহিম নবী জবাই কইরা ফেলাইবো। হাজরা আলাইহিস সালাম বলেন, না, দুনিয়ার সব কথা বিশ্বাস করো না, এই কথা বিশ্বাস করি না। কারণ আমার স্বামী ইব্রাহিম নবী আল্লাহর কাছে এত কান্নাকাটি করার পর আল্লাহ সন্তান দিছে, এই সন্তানকে নিজে জবাই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? না আপনারা ঠিক আমাদের বাপ বানা না। মজারে কোয়া যাইতাম, কইতাম নি না, কইতাম না। মা দোয়া যে আল্লাহ ফিরাইয়া দেয় না, কি ছাড়া কইতাম নি। সবাই রাজি আছেন? পিছনেরা কি কন? আপনারা যে রাজি আছেন আমি কেমনে বুঝতাম? আপনারা যে রাজি আছেন কেমনে বুঝতাম? আমরা বুঝাইতেন না। পরীক্ষামূলক একটা জিকির হবে, জিকিরের আওয়াজটা যদি একটু জোরে হয় তাহলে মনে করবো আপনারা কিচ্ছাটা শুনবেন। মার দোয়ার বিনিময়ে আল্লাহ জান্নাতি দুম্বা জবাই করাইয়া ইসমাঈল নবীর আল্লাহ বাঁচাই দিছে। কিচ্ছাটা কইতাম নেই। সবাই রাজি আছেন? আর ওজোরে কোন কে কে রাজি না? হাত তুলে দেখুন। এই ঘুমাইতাছে, নিঃসন্দেহে ঘুমাইতাছে। আর নাইলে মন হইল রয়েছে বাউজের দ্বারা। বাউজ চিনেন না আপনারা? আমরা ব্রাহ্মণবাড়ির ভাষা বাউজ চলেনি। বাউজ মানে বাবি, বাইসে বউ গাইছে মন করে রয়েছে বাবির দ্বারা। তে তো নুল্লা ভাড়া আতুর তবে বায়ে আতু যাইছে
আপনার বাউজের কাছে মন ফিরে রয়েছে, এমন একজন চাচাও আত উঠাইছে, চাচার মন ফিরে রয়েছে চাচির দ্বারো। চাচারে কইতাছি মনটা ঠিক করেন, মজার একটা ওয়াজ, ওই তো নি না ওই তো না। সবাই কি রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে আওয়াজ উচ্চ করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জি না, এইভাবে হবে না, আওয়াজ উঁচা করে মহব্বতের সাথে একসাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানকে লইয়া কোথায় গেছেন? মিনা বাজারে। কি করবার জন্য? আওয়াজ দিয়া কোন? জবাই করবার। আর আরেক দিক দিয়া শয়তান গিয়া কো তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে মিনা বাজারে নিছে জবাই কইরা ফেলাইবো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়ার সব কথা বিশ্বাস করলো, এই কথা বিশ্বাস করি না। কারণ এত কান্নাকাটি করার পর পুরা ইনশাআল্লাহ সন্তান দিছে, এই সন্তানদের জবাই করব এটা আমার বিশ্বাস হয়। ইবলিস চাকো হইব, বিশ্বাস হইব? আল্লাহর জন্য তোমার স্বামী ইব্রাহিম সন্তানকে জবাই করতে মিনা বাজারে নিয়ে গেছে, আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবার লাগি। সুবহানাল্লাহ কোন? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা তো ঠিক, কারণ আমার স্বামী তো এমন মানুষ যেই মানুষ আল্লাহরে খুশি করবার লাগি নমরুদের আগুনে জাম দেয়। দিছিনি না দিছে না? নমরুদ বাহিনী আয়েশা কয় ইব্রাহিম নমরুদরে আল্লাহ মানো নতুবা আগুনে নিতে হলে তোমারে মারা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল। আল্লাহর খলিল ডাক দিয়া বলেন, রে নমরুদ বাহিনী, আল্লাহর জন্য যদি আমি আগুনে ঝাঁপ দিতে হয় আমি আগুনে ঝাঁপ দেব, এরপরও একটা মুহূর্তের জন্য নমরুদকে আল্লাহ মানতে পারবো না। সর্বোপরি আগুনে ঝাঁপ দিছে, দিছিনি না দিছে না? আগুনের দিকে যায় যায় জিবরাইল আমিন ও পয়গম্বর আপনি কইনা মিকাইলে লইয়া হানি দিয়া একবারে আগুনটা নিবে ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাম কো তুমি কে রে যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিতেছি, যে আল্লাহরে খুশি করবার লাগি, এই আল্লাহ কি দেখে না? ঈমান কত মজবুত। আর আমরা ঈমান বাবারে বাবা 5 টি আর সান লাগি বুট বিছালা 15 জনের দ্বারে বেশিনি না বেশে না? তোমারই তো মজবুত। তাইন গেছে গা 500 টাকা ফটো তুইছে, একটু পরে আবার আরেকজন আইছে ও বুটটা কাটে দিতেন। তোমার মতন বালা মানুষ আছে, তুমি তো সবচেয়ে বালা, ফুলের মতন পবিত্র অমুক ভাইয়ের চরিত্র
ঘোষণা দিয়া 500 টাকা ফটোতে এজন গেছে এবার আর গুনাইছে বুটটা আমারে দিবেন আল্লাহ জুবাসা কুমা তোমারে সারা আর কোন যোগ্য মানুষ আছে আমরা জামালগঞ্জ আর কাজ করি না কোন মানুষ আছে তোমার সারা তোমারে ভোট দেব তাই নিতে আবার 500 লইছে এই লইতে লইতে সবের থেকে লইয়া এরপর ফটোতে কো কারে দিমু ও সবের থেকে টিয়া লইছে দিতাম কারে ভোট কেন্দ্র গিয়া সেরা 5 জনের দিছে সিল একটা লইয়া 500 টাকা দিছে টেহা তো খাইছি বাজুরতে বাস্তব ঘটনা এক লোক আমার আয়া মশলা জানতো চাইছে বুঝলে এটা মশলা হুজুর মাইন্ড করি নাকি তারা কইলাই আমার মুরব্বি আমার জীবনের প্রথম আজকে থেকে 8-10 বছর আগে আমি নোয়ালো এই যে দেলোয়ার ভাইয়ের গ্রাম আসছিলাম আয়েশা ভাই ইসলাম হুজুরের সভাপতি ইয়া আল্লাহ হুজুর এখন সব জায়গাতেই ভাই আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন কোন আমিন তো মশলা জিগা কি মশলা আমি 60 জন থেকে টাকা খাইছি 500 টাকা এখন আপনি আমারে বলেন আমি তো 60 জনকে ভোট দন লাগবো ওয়াদা তো দিছি তো 60 জনকে কেমনে দিবা কো দিয়েছি কেমনে দিলা 60 জনকে ভোট তো একটা ও বুঝছি তোমার বউরে দিয়া একজনকে দিছো নিজে একখানো দিছো আর হয়তো ঘরের অন্যরে দিয়া দিছো না আমি আর লই সেটা দিছি তুই কেমনে দিলাতে ওম্মা খালি আমার সিলা তো দিছে যে 60 জনের টাকা খাইছি 60 জনের কি চালাইছি হ্যাঁ টাকা হইতো দিতে নে দিছি দিছিনি না দিছে না ইমানের হাওয়ার দেখছুন কি পরিমাণ ইমানদার এই লোকরে যদি বলা হয় যে আল্লাহরে খুশি করবার জন্য তোমারে জবাই করা হবে ওই গজারিয়া হাটি মসজিদের সামনে আগামী শুক্রবার এই লোকের ইমান কি পরিমাণ ইমান হইব আর এই লোক বাদ দেন না আমারে যদি আমার আব্বা ফোন দিয়া কো বাবা নূরে আলম আশরাফি আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আমাদের বাজারের মসজিদে ঈদগাহ মাঠে তোমারে জবাই করা হইব আল্লাহরে খুশি করবেন লাগি আমি মনে মনে কম আল্লাহ যে বাঁচাইছে সুনামগঞ্জ যাইছি বিশা ছাড়া আমি ইন্ডিয়া যাবো বিশা আমার লাগছে কথা ঠিক না বেটি আপনারা আমার সিনা আছে আপনারা তো বিশা ছাড়া না আপনারা কাপড় ছাড়া সব ছাড়া বলে আর বাড়িতে যেতাম না যাইয়া জানটাকে বাঁচাই আপায়া কুপায়া জান বাঁচানোর লাগে মানুষ চেষ্টা করেনি না করে না গত কয়দিন আগে এই যে নোয়ালট মাদ্রাসা আসার সময় মোটরসাইকেল আমি বাড়ি কোনানো আমি পড়ছি বড়জন খালি গুড়িয়ার খালি এমনি দূরি বাসো দূরি লাঠির দূরি আর মোটরসাইকেল দূরি হন আমি তোর বাঁচতাম পারতাছি না কত চেষ্টা যে করতেছি কোনো মতে দূরে তুমি আটকে থাকি মানুষ বাঁচবার জন্য চেষ্টা করেনি না করে না কোনাতে জানি গেছিলাম মাশাআল্লাহ সাদা আইছে আমি একটু মোবিল খাইতাম নি একটু মোবিল দেখাইলে আপনারা লেগে ভালো হইব আমারে যিনি আগায় আনছে ও হুজুর আমরা দেশের মানুষ সুর যে বালা খা সাদা খাইলে মনে হইলো হইতো পারে হুজুর দোয়া করতেছে বয়ে বইয়া কিছু হইতো না এখন তো আমার ওয়াজ শুনতে নাই না টান সুর হ্যাঁ আপনারা না দরকার নাই ফিসে যারা বইছে পরে আইছে এরা করে হুজুর সুর টান টুনটা দি বালা দেখা যাতে যাই ঠিক নেই এই যে আমার মুরব্বি আল্লামা ইখলাস হুজুর শাস্তাবাদ হান্নান হুজুর অনুবয় দিলে আপনারা থাকবা সব কথা বিশ্বাস হইলে এই কথা বিশ্বাস হইতো না থাকবেন অল্প কিছু মনের বাকিরা যাইব কে রে হুজুর শুন নাই কথা ঠিক না বেটি তো শুরু হইতো না ইনশাআল্লাহ আরো জোরে কোন রাজি আছেন ভালো গুরমো আল্লাহ ও বলছিলাম কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে খুশি করবার লাগি নিজের জান দিবার লাগি আগুনে গেছে নি না গেছে না জিবরাইল কো মিকাইল লইয়া পানি দিয়ে করে শেষ করে হলাম আগুন নিভা হলাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল আল্লাহর খলিল ডাক দিয়া কয় না আমি যে আল্লাহর জন্য আগুনে জাপ দিতেছি এই আল্লাহ তো আমাকে আগুন থেকে রক্ষা করতে পারেনি না পারে না আওয়াজ দিয়া কর না ইব্রাহিম নবী আগুনের কিনারায় চলে গেছে আগুনে জাপ দিবে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ একমাত্র তোমারে খুশি করবার জন্য আমি নমরুদের আগুনে জাপ দিলাম তুমি আল্লাহ যদি খুশি হইয়া যাও আমি আগুনে পড়ে জ্বলে শেষ হইয়া যাব আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া কয় আগুন আমার পয়গম্বর আমি আল্লাহরে খুশি করবার জন্য আগুনে জাপ দিতেছে আগুন রে আমার ইব্রাহিমের জন্য
শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানিয়ে দিছে, আগুন আমার ইব্রাহিম আমি আল্লাহরে খুশি করবার জন্য তুমি আগুনের মধ্যে আসতেছে, তুমি আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আগুনে জাপ দিছে, আগুনে একটা হোসমো জ্বালাইতে পারে নাই। কথা ঠিক না বেটি? বিভিন্ন কিতাবে পড়ছি, কোন কোন উলামায়ে কেরাম লেখেন আগুনে গিয়ে ইব্রাহিম নবী দেখেছেন ওইটা ফুলের বাগান। সুবহানাল্লাহ। ফুলের বাগানে বইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকিরে মুশকিল হয়ে ডাকে আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 গফুর রহিম নাম তোমার আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম কথা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর ঈমান কত মজবুত। আল্লাহরে খুশি করবার জন্য নিজে আগুনে ঝাঁপ দিয়েছে, না দেয় নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে চিন্তা করে যে মানুষটা আল্লাহরে খুশি করবার লাগে নিজে আগুনে ঝাঁপ দেয়, নিজের জান দিতে চায়, এই মানুষটা তো আল্লাহরে খুশি করবার লাগে সন্তানরে জবাই করে, এটা কোনো ব্যাপারই না। যেই মানুষ আল্লাহরে খুশি করবার লাগে নিজে জান দেলা, এই মানুষ সন্তানরে জবাই করে ফেলবে, এটা কোনো ব্যাপারই না। এই ইবলিস, যদি আমার স্বামী আমার সন্তানরে জবাই করে ফেলে আল্লাহরে খুশি করবার লাগে, আমি চিন্তা করে লাভ নাই। ইবলিস কো ইস আল্লাহ আসছিলাম ওসওয়াসা দিতাম, হাজরানি গিয়া সন্তানরে বাঁচা, আর ইব্রাহিম নে আল্লাহর হুলকে হিল করে। শয়তানের টার্গেট ছিল ইব্রাহিম নবীরে হিল করানো। কথা ঠিক না ঠিক? আপনারা কেন এই মানুষগুলি নাকি আরো আছে? এরা কো এরা বাড়ি ঘুমাই দিছে, এরারও কোনো দোষ নাই। এরার ইবলিসে কইতাছে যাইস না ওয়াজও যাইস না, বক্তা বেশি বালানা, বুঝাইতেছে যাইস না। কারণ ইবলিস ভালো করে জানে 50 বছর পর্যন্ত গুনাহ করাইছে, মাহফিল আইলে যদি সব গুনাহ মাফ হয় এই সুযোগ দেন যা। আপনারা যারা আসছেন আপনাদের জীবনের পিছনের সমস্ত সাগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, দিবেন না দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে তওবা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি লম্বা আলোচনা করব না, অল্পক্ষণের ভিতরে শেষ। আমার সময় আছে 8 মিনিট, 12টার ভিতরে শেষ করার খেয়াল। আপনারা 8 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? খালি থাকেন। আর যারা বাড়িতে বসে আছেন আল্লাহর রাস্তে চলে আসেন, অন্তত হোক আমি মুসাফির মানুষকে লইয়া তওবাটা করে যান, এই সুযোগ নাও পাইতে পারেন। আগামী কালকে আপনার জানাজা হইতো পারেনি না পারেন না, সেও নাই। আমি আসছি এখানে আগামী কালকে বাদ মাগরিব শুনটা বাদ এসা বিষয় তারা এরপরে 3 নাম্বার হইল আপনার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, 3টা প্রোগ্রাম নিয়ত আছে জামু। আল্লাহর যদি ইচ্ছা হয় যে আজ যার মাহফিল শেষ কালা মাহফিলি বটি হয় আমার যা হইতো। কথা ঠিক না বেটি? এই যে মাহফিলে বসছেন, এই বসা জীবনের শেষ। মাহফিলটা কত বছর চলে? 17তম। এই মাহফিলে কত মানুষ বসছিল, আজকে অনেকে কবরে এসে গেছে। এই জন্য আজকের এই মাহফিল আমরা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে একটু কান্না করব, চোখের পানি ছাড়ব, রাজি আছি না ইনশাআল্লাহ? জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই চোখের পানি ছেড়ে মা বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলুন আমিন।
আরো জোরে বলেন আমিন। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় তা আল্লাহর খুশি করবেন লাগি নমরুদের আগুনে জাপ দেই, এই লোক তো সন্তানের জবাই কইরি হলাই। ইবলিস যাও সন্তানের জবাই হয়ে যা। কিন্তু কইছে যে মার মন তো মনের ভিতরে জালজালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করছে। আল্লাহ গো আমার সন্তান ইসমাইল যদি জবাই হইয়া যায় আমি মা তো খালি হইয়া যাব। আমার সন্তানের জন্য আমি হাজরার কলিজাতে বড় মায়া, সন্তানের লাগি মার কলিজাতে মায়া আসেনি না নাই? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনাইয়া বিনাইয়া কান্দে আর আমার আল্লাহকে ডেকে ডেকে বলে ওগো মাওলা কারীম আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী যদি তার সন্তানকে জবাই করলে তুমি আল্লাহ খুশি হও। আল্লাহ গো আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই, তবে আমার ইসমাইলের জন্য আমি হাজরার কলিজাতে বড় মায়া লাগে। আল্লাহ গো আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানরে আমার কোলে ফেরত দাও। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিনা বাজারে নিয়ে ছুরি হাতে লইয়া জবাই করে ফেলবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই করে ফেলবে। সমস্ত কাজ শেষ, খালি জবাই করে ফেলবে। আর এদিক দিয়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে মুনাজাত দিয়া কান্দে আর বলে ও মাওলা কারীম আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি। আল্লাহ গো আমি মার দোয়া তুমি কবুল করে নাও, আমার সন্তান ইসমাইলকে তুমি ফেরত দাও। এমন ভাবে যখন বিলাইয়া বিলাইয়া আল্লাহ দরবারে কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইটা গেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, রে জিবরাইল যা 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 জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই জিবরাইল তোমার সময় কতটুকু তুমি জানো নি? আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাইবা। কারণ জানোনি আমি আল্লাহ চাই না ইসমাইল জবাই হইয়া যাক, কারণ মার মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছে। ও আমার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, যাও 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 জান্নাতের ভেতরে চলে যাও। জিবরাইল আমিন এই অল্প সময়ের ভিতরে যাওয়া লাগবে, আমার ইব্রাহিমের ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি মিনা বাজারে পয়সা যাইবা। জিবরাইল আমিন একটা দূর দিয়া জান্নাতের ভেতরে চলে গেল। জান্নাতে গিয়া জান্নাতের বাজার থেকে জান্নাতি দুম্বা লইয়া আমার ভাই রওনা দিয়া দিলেন মিনা বাজারের দিকে। মিনা বাজার কত কিলো? 5 কিলোমিটার দূরে। কত কিলো? নূরের 500 বেড়ে 600 নূরের পাখা এমন জোরে বাড়ি মারছে। উলামায়ে কেরাম লেখেন ইব্রাহিম নবীর ছুরি ইসমাইলের গলার দিকে যায়, আর জিবরাইল আমিন জান্নাতি দুম্বা লইয়া জান্নাত থেকে আসে। এমন স্পিডে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল মিনা বাজারে উপস্থিত হইয়া গেছে। মিনা বাজারে পয়সা ফট কইরা ইসমাইল নবীরে সরাইয়া দিছে, জান্নাতি দুম্বা রাইখা দিছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতে আছে, যাইতাছে। যাইতে যাইতে গলাত গেছে, গলা প্রসাদ করে কেটে গেছে। কাছেনি না কাছে? চোখ ছিল বান্দা, চোখ খুলছে, খুললা দেখে ইন্নালিল্লাহ দুম্বা দিয়ে একটা জবাই হইছে। ইসমাইল দি দাঁড়াই রইছে, একবার ইসমাইল নবীর দিকে তাকায়, আবার জান্নাতি দুম্বার দিকে তাকায়। জীবনে কত দুম্বা দেখেছি,
এমন সুন্দর দুম্বা দেখি না। আল্লাহর খলিল বলে, ও আল্লাহ, এই দুম্বা কোত্থেকে আসলো? আমার ইসমাইল দি দাঁড়ায় রয়েছে, যদি বাগবার খেয়াল থাকতো আগেই বাগে গেল গা। ঠিক নি? বাগবার খেয়াল থাকলে তো আগেই বাগলো, কিচ্ছু বুঝতেছে না। আল্লাহ কই জিবরাইল, জিবরাইল আমিন কই জি আল্লাহ, আমার পয়গম্বর বুঝে না, বুঝাই দাও। সুবহানাল্লাহ কন্না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বলেন, ওগো আল্লাহর খলিল, ও পয়গম্বর, আপনি জানেন না, আপনি ভাবতেছেন আপনার কুরবানি কবুল হয় নাই, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম নবী কয়, আমার কুরবানি যদি কবুল হয়ে থাকে তো সন্তান ইসমাইল দি দাঁড়ায় রইছে, এই দুম্বা কোত্থেকে আসলো? জিবরাইল কয়, এই দুম্বা দুনিয়ার বাজারের কোন দুম্বা না, এই দুম্বা হলো আল্লাহর জান্নাতের দুম্বা। আল্লাহ পাক জান্নাতি দুম্বা পাঠাইয়া আপনার কুরবানি কবুল করছে, আর আপনার সন্তানকে আল্লাহ বাঁচাইয়া দিছে। আপনি কারণ জানেন না, আসল কারণ হলো ইসমাইল নবীর মা। আপনার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া কান্না করে আর বলে, মালিক, আমার সন্তান আমার ইসমাইলের জন্য আমি মার কলিজাতে বড় মায়া, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। ওই হাজরার দোয়া আল্লাহ কবুল করে নিয়া সন্তান ইসমাইলের হায়াত লম্বা করে দিয়েছে, আর জান্নাতি দুম্বা জবাই করাইয়া আল্লাহ আপনাকে আল্লাহর পরীক্ষায় পাস করাইয়া দিছে। আপনি আল্লাহর পরীক্ষায় ফাঁস, আল্লাহ আপনার মন দেখছে, দিল দেখছে, আল্লাহর পরীক্ষায় আপনি ফাঁস হয়ে গেছেন, আর মার মোনাজাত কবুল করে নিয়া সন্তানকে আল্লাহ ফেরত দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল, মার দোয়া নেক দোয়া হইলেও কবুল হয়, বদ দোয়া কইলেও কবুল হয়। মার দোয়া এমন দোয়া, সন্তান মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, বাবা সন্তানকে জবাই করে ফেলবে, এই মরণের হাত থেকে মার দোয়ার বিনিময়ে আল্লাহ বাঁচাইয়া দিছে। কথা ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা যার দুনিয়াতে বেঁচে আছে, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবা। সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, আল্লাহর নবী বলেন, এই দোয়াটাই রে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার মনে কষ্ট দেব না, দুঃখ দেব না, মা বাবার কাছ থেকে দোয়া নেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আমরা আজকের মাহফিলে মা বাবার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কোন না। এবার শেষ কথা, এক্ষুনি দোয়া হয়ে যাবে। মা দুনিয়ার জমিনে নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই, এমন সন্তান গজারিয়াতে আসেনি না নাই? কার কার আব্বা নাই, আম্মা নাই, অথবা আব্বা আম্মা দুজন নাই? হাতটা তুলে আল্লাহরে দেখায়, ও মাওলা কারীম। অনেকে হাত উঠাইছে যারা আব্বা নাই, অনেকে হাত উঠাইছে যারা আম্মা নাই, অনেকে এমন সন্তান এতিম হাত উঠাইছে যার আব্বা আম্মা দুজন কবরে শুয়ে আছে। আল্লাহ গো, আজকের মাহফিলের খাতিরে প্রত্যেকের মা বাবা যাদের কবরে শুয়ে গেছে, কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলো না আমিন। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ হায়াত হায়াতে তৈয়বা দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। কোন আমিন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে না লাগবে না? মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, সদাচরণ করব, মা বাবার কাছ থেকে দোয়া নেব। আর যার মা বাবা দুনিয়াতে না, মাহফিলে মা বাবার জন্য দোয়া করো, কারণ সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। খবর কি হায় রিসালাতে পড়েছি, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে আর মা বাবা কবরে, সন্তানের দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি মুসাফির মানুষ না, আমরা তো ওই তো, কিন্তু যারা দাঁড়াইছে এর আগে কইল
ওই তো নি আপনারা না যারা যারা ছেলেরা ওই তো নি না ওই তো না ওই তো যদি হতে আপনারা একটু পরীক্ষা করে লাই ওই তো যদি হয় তাহলে বয়ে দেন দেখি কে পরিমাণ ভালো রাজি না এই সামনে জায়গা অভাব নাই দুনিয়ার জায়গা মাশাআল্লাহ আল্লাহ যারা বসে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে তোমার ওলি বানিয়ে দাও আরো জোরে কোন আমিন যারা আপনারা বই রইছেন আপনারা ইসরে দাঁড়ায় থাকতাম তো ওলি হইলাম গা আপনারা আল্লাহ আল্লাহ খাস বান্দা বানিয়ে দেন কোন আমিন এখন আমার ভাই এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলাম বুঝুন না বুঝুন না বুঝছেন কি বুঝছেন না পরীক্ষা হবে এখনো 3 দিন পর রইছেন আপনারা বুঝেন গা ও তো সামনে জায়গা আছে পিছে জায়গা পাইতেছেন না যখন সামনে জায়গা খালি সামনে আইন আপনার দিকে দিকে ওয়াজটা করব এই তো মাশাআল্লাহ এত কোন না বুঝা যান না তো জামালগঞ্জের মানুষ না রে তাকবীর না রে তাকবীর গদারে হাকি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ না রে তাকবীর বলছিলাম কথা আব্বা আম্মা যাদের আছে মা বাবার খেদমত করব আল্লাহ তৌফিক দান করুন আমিন কোন আর যাদের মা বাবা নাই একটু দোয়া করুন মা বাবার লাগি রাজি আছেন ইনশাআল্লাহ নবীজি মা বাবার লাগি দোয়া করছেন আব্বার লাগি আমার লাগি দোয়া করছে আব্দুল মুত্তালিব কই আমার নাতি মুহাম্মদ ঘুমতিয়ে চিৎকার দিয়ে উঠতো আর মা মা বলে ডাকতো আমার মা কোথায় আমি মুহাম্মদকে নিয়ে তার মার কবর দেখাইতাম আব্বার কবর দেখাইতাম নবীজি মার কবরের পাশে দাঁড়ায়া আব্বার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করছে কেমনে দোয়া করছে কোন দোয়া করছে এই দোয়াটা আল্লাহ নবীকে শিখাইছে সুবহানাল্লাহ নবীজি মা বাবার জন্য দোয়া করছেন না করে নাই আওয়াজ দিয়া কোন না নবী দোয়া করে আল্লাহ কো নবী গো মার লাগি দোয়া করবা আব্বার লাগি দোয়া করবা তো কেমনে করবা কোন দোয়া করবা আল্লাহ স্বয়ং আমার নবীরে দোয়া শিখাইছেন যারা পারেন পড়েন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক নবীজিরে দোয়া শেখাইছে নবী আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা কোন দোয়া করবা আমার নবী সাহাবায়ে কেরামরে শেখাইছেন এ উম্মতের দল আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা তো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা ইমাম গাদালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে চোখের পানি ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলে ওগো মাওলাই কারীম ও দয়াময় আল্লাহ আমার আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা দুনিয়াতে নাই আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছিল আজকে কবরে ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহ লালন পালন করিও আমার ভাই সন্তান যখন এইভাবে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয় ইমাম গাজালি লেখেন সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়বার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয় এজন্য আব্বা যার দুনিয়াতে নাই আম্মা যার দুনিয়াতে নাই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে একটু কান্না করবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোন আমিন আর জোরে কোন আমিন আমার ভাই এক্ষুনি দোয়া হয়ে যাবে দোয়ার আগে আমার কানে বারবার বলা হইতেছে একটু কালেকশন করবেন লাগি থাকবেন না পাকবেন 2-1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আমি লম্বা কালেকশন আপনাদেরকে করে কষ্ট দেব না আলিনুর আহমদ হাদিসা লম্বা কালেকশন আপনাদেরকে ক্লিয়ার করছেন আমি মুসাফির হিসেবে আপনাদেরকে বলবো আমি মুসাফির আপনাদেরকে ওয়াজ শোনাইছি মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি না হয় না এই যে একজন ওয়াজটা বুঝছে আইতাছেন আইতেন পারবেন যাইতেন পারতেন কথা বুঝাইতাম হাসি আমি মুসাফির মানুষ আপনাদের জন্য একটু দোয়া করব বিশেষ করে যাদের মা বাবা কবরে ঘুমায় আছে মা বাবার কবর যেন জান্নাতের বাগান হয় আমরা চাইনি না চাই না আরো জোরে কোন তো মা বাবার কবর জান্নাতের বাগান হোক আমরা চাই আব্বা দেখেন আম্মা আব্বা বাড়ি বানিয়ে দিয়ে গেছে ঘর বানিয়ে দিয়ে গেছে জমি জমা দিয়ে গেছে টাকা পয়সা কিছু নিতে পারছে না সব থেকে গেছে
কথা ঠিক না বেটি? খালি হাতে কবরে ঘুমাইয়া কান্দে, আমার সন্তান আজকের মাহফিলে গেছে, যদি আমার জন্য অল্প কিছু আল্লাহ রাস্তায় দিত, এটাই নাজাতের উসিলা হইয়া যায়। কথা ঠিক না বেটি? এজন্য মা বাবা, আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, এদের রূহের মাগফিরাত কামনায় আমি মুসাফিরের হাতে কিছু দিবেন, আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করি, বিশেষ করে যাদের মা বাবা কবরে শায়িত আছে, আমরা মা বাবার জন্য দোয়া করি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. الله تعالى গজারিয়া হাটি ইসলামী যুব সমাজ সঙ্গকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই সংগঠনের সমস্ত সদস্যদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই সংগঠনের ইসলামী মহাসম্মেলনে আনেওয়ালা সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না, আর নাফরমানি করব না গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত উঠাইছি, কার জানি মা দুঃখিনী নাই আল্লাহ, কার জানি আব্বা নাই, এমন সন্তান হাত উঠাইছে যার মা বাবা উভয়জন কবরে শুয়ে আছে। জানি না গো মালিক, কার মা বাবার কবরে আগুন দাও ধাও করে জ্বলছে। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়াতে কত মায়ার মানুষ দেখা যায়, কিন্তু মা বাবার থেকে আপনজন কাউকে পাওয়া যায় না। এই মা বাবা যারা হারাইছে আল্লাহ, সকলের মা বাবার কবরে তুমি নূরে নূরান্বিত করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, অনেকেরই দাদা নাই, দাদি নাই, নানা নানি, আকরাবিন, মুহিব্বিন, উস্তাদগণ, পীর মাশায়েখ যারা কবরে শুয়ে আছে, সকলের কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হযরতে আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় শুয়ে আছে আল্লাহ গো, সকলের কবরের আযাব চিরতরে তুমি বন্ধ করে দাও। বিশেষ করে গজারিয়া হাটি আশপাশে কবরস্থানে যত মায়ের শায়িত আছে, এরা তো আমরা দিকে তাকিয়ে আছে, আমরা তাদের জন্য একটু দোয়া করব। ও আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া বখশি দিলাম অত্র এলাকার কবরস্থানের মুর্দেগানের রূহে তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাআলা।
আমরা যারা হাত উঠাইছি অনেকে অনেক নিয়ত করে হাত উঠাইয়া রাখছি। ও আল্লাহ, সবাই মনে মনে ভাবতেছে হুজুর মুসাবির মানুষ আমার জন্য দোয়া করবে। কোন মানুষটা কোন আশা লইয়া তোমার শাহী দরবারে হাত উঠাইয়া রাখছে, তুমি অন্তরের খবর জানো রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সকলের মনের আশা পুরা করিয়া দাও, দিলের জায়েজ মাকসাদ পূরণ করে দাও। ও আল্লাহ, আমার ডানে বামে উলামায়ে কেরাম, মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, আমি গুনাহগার, তাদের জন্য কোন দোয়া করব, কেমনে দোয়া করলে তুমি কবুল করবা তা জানি না। আল্লাহ গো, তুমি কুদরতি নজর দিয়া দেখো তোমার বান্দারা কোন আশায় হাত উঠাইয়া রাখছে। তোমার রহমতের ফেরেশতারা সাক্ষী, এই হাত উঠানেওয়ালা মানুষগুলিকে তুমি তোমার ওলি বানায়া দাও। আল্লাহ, যে সমস্ত যুবক ভাইয়েরা এই আয়োজন করেছে, বড় মেহনত করে পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, তাদেরকে দিনের মধ্যে মুজাহিদ বানায়া দাও। ইয়ারা তো ইয়ং জেনারেশন, ইচ্ছা করলে গুনাহের একটা আয়োজন করতে পারবে। ও আল্লাহ, এরা যে জান্নাতের বাগান সাজাইলো, বিনিময় হিসেবে তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে, যারা টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মাওলা সবাইরে তুমি কবুল করো। আল্লাহ, মসজিদের জন্য অনেকে টাকা পয়সা দান করেছেন, যারা যে নিয়ত করে দান করেছেন প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দিও। শেষ কথা মাওলা, তোমার হুকুম নবীজির সুন্নাত তরিকা মেনে জিন্দেগি চালাইবার তৌফিক দাও। মা বাবা যাদের আছে হায়াতকে হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করে দাও। যাদের মা বাবা নাই, মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, রাত্রটা গভীর হয়ে গেছে, নজুলে রহমতের সময়, তোমার কুদরতি কদমে দুইটা হাত রাইখা বলি, আমরা রে তুমি বেঈমান বানাইয়া মরণ দিও না। যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা, রমজান মাসে পাঠাইও। যেদিন আজরাইল পাঠাইবা, জুমার নামাজের সেজদায় পাঠাইও। ও আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ গো, সেদিন তো আর একটা সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। ও আল্লাহ, গুনাহ লইয়া নাফরমানি লইয়া মরতে চাই না। আমরা তওবা করতেছি, শয়তানের ধোঁকায় পইরা, ওয়াসওয়াসায় পইরা গুনাহ করছি। জীবনে আর গুনাহ করব না রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরারে মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো, আমরা কার কাছে যাবো? যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তুমি বিনে কারো কাছে। আল্লাহ করি বরদন, তুমি বিনে কারো কাছে। আল্লাহ করি বরদন, তুমি সারা কে বুঝিবে? মনের তুমি
কে বুঝিবে আমরার মনের হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম জানিয়া বুঝিয়াও ভালো আমল করছি না আল্লাহ তুমি মাফ কইরা দাও এত গুনাহ করছি গুনার খবর যদি মানুষ জানে মাইকে কথা ও আল্লাহ তুমি তো জানো এত গুনাহ করছি এই গুনার খবর দুনিয়ার মানুষ জেনে গেলে সালামই দিত না রে আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি কদমে হাত রাইখা বলি আমরা রে মাফ কইরা দেও ও আল্লাহ হাসরের মাঠে যদি তুমি গুনাহ প্রকাশ করো শরম না ও মালিক শেষ কথা মাওলা আমরা যেদিন কবরে চলে যাব আমাদেরকে ঈমানের হালতে মরণ দিও বেঈমান বানাইয়া কাফের বানাইয়া মরণ দিও না যদি কাফের হইয়া মরি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এত আদর করে মায়া করে আমরা রে বানাইছো তুমি কেমনে জাহান্নামে দিবারে আল্লাহ আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা হারে বলো তোমার বান্দা যাবে কার ধারে আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কই যাবো যাওয়ার মতো আর কোন জায়গা নাই একমাত্র দুনিয়ার কাউকে ডরাইয়া বই পাইয়া কান্দি না একমাত্র তোমার জাহান্নামের আগুনের ভয় আল্লাহ গো কবরের আযাবের ভয় না জানি কবর কেমন জায়গা কেমনে থাকবো এই কবর তুমি কুদরতি নজর দিয়া দেখো আমাদের কাঁধে চোখের কটায় পানি গড়গড় করে পড়তেছে আমাদের এই চোখের পানি তুমি কবুল করো কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কঠিন মুহূর্তের সময়ে মৌতের নিদানে আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ